তোর স্থান হলো জান্নাত। এমন জান্নাতে আমি আল্লাহ তোকে দিব যে জান্নাত থেকে তোর মন জুড়িয়ে যাবে। যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আমাদেরকে কি দিবেন? জান্নাত দিবেন। নামাজ পরিত্যাগ করলো ফাকাদ কাফারা, সে যেন কুফরি করলো। মুহাদ্দিসিনে কেরাম কুফরির 2টা ব্যাখ্যা করেছেন। 1 নাম্বার ব্যাখ্যা হলো ফাকাদ কাফারা আই ফাইন্নাহু শাবিহুম বিল কুফরি। মুমিন মুসলমান হয়ে যেরকম, কাফের হয়ে যেরকম নামাজ পড়ে না, বেঈমান হয়ে যেরকম নামাজ পড়ে না, মুসলমানের ঘরে জন্ম নিয়া মুসলমান দাবি করে বলে আমি আল্লাহকে মানি, আমার চেয়ে বড় মুসলমান কেউ নাই, আমার চেয়ে বড় ইমানদার কেউ নাই, আমার চেয়ে বড় মুত্তাকি কেউ নাই, আমার চেয়ে বড় কোনো মুমিন নাই। আমি নামাজে না গেলে কি হবে? মসজিদে না গেলে কি হবে? আমার ঈমান তাজা আছে, আমার ঈমান মজবুত আছে। কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, না না, তোর ঈমান মজবুত না, তোর ঈমান মজবুত না, তুই আজকে নামাজ না পড়ার কারণে জাহান্নামে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি হলো নামাজ, জান্নাতের চাবি হলো নামাজ। চাবি যদি না থাকে, যেরকম ঘরের ভিতরে ঢোকা যায় না, ঘরের ভিতরে না ঢুকে বাহিরে বসে থাকতে হয়, ঠিক তেমনি ভাবে কাল কিয়ামতের দিন অনেক মানুষ জান্নাতের দরজায় কড়া নাড়বে, জান্নাতের দরজায় কড়া নাড়বে, জান্নাতে ঢোকার জন্য গিয়ে দেখবে চাবি নাই, চাবি নাই। চাবি কেন নাই? দুনিয়ার জীবনে নামাজ পড়ে নাই, দুনিয়ার জীবনে আল্লাহকে মানে নাই। নামাজ না পড়ার কারণে জান্নাতের চাবি যখন থাকবে না, পেরেশান হয়ে জাহান্নামের দিকে যাবে, জাহান্নামের দিকে যাবে। আর আফসোস করে বলবে, আল্লাহ একবার সুযোগ দেন, একবার সুযোগ দেন, দুনিয়ায় গিয়ে আমি সেই চাবি আবার বানিয়ে নিয়ে আসি। আল্লাহ বলবেন, না রে বান্দা, না, আর কোনো সুযোগ তোকে দেওয়া যাবে না, আজকে যা যা যা, জাহান্নামে যা, জাহান্নামে যা। জান্নাতের চাবি না থাকার কারণে সেই বান্দা পেরেশান হয়ে জাহান্নামের দিকে যাবে। ফেরেশতারা তাকে জাহান্নামে নিক্ষেপ করবে, জাহান্নামের 70,000 ফুট নিচে গিয়ে সে নিক্ষিপ্ত হবে। যদি আমরা নামাজ আদায় করি তাহলে আমাদের চাবি থাকবে, আমাদের জান্নাতে যেতে কোনো অসুবিধা আছে নাই। পক্ষান্তরে যদি আমরা নামাজ আদায় না করি, সেই